আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসবো? নামাজ পড়েছো? না, পড়বো। হে রাব্বুল আলামিন, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দিও। আমরা যাতে সবসময় শান্তিতে থাকতে পারি, সঠিক পথে চলতে পারি, তোমার পথে চলতে পারি, সেই তৌফিক দান করো। তোমার সাথে নামাজ পড়লে কি যে শান্তি শান্তি লাগে। আমার আর প্রিয় মানুষের সাথে যে কোনো ভালো কাজ করলে শান্তি লাগে। মিষ্টি বউটা। কাঁপতেও কম কি, আমার আদর্শ স্বামীটা। রূপা, রূপা, ৩৫ বছর বয়সে মেগাসিটি ঢাকায় নিজের ফ্ল্যাটে বসে সিগারেট ধরাতে গিয়ে ১৫ বছর বয়সে গ্রামের আক্ষেতের আড়ালে গিয়ে সিগারেট ধরানোর মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য লক্ষ্য করলাম। সিগারেট ধরাতে যাচ্ছে, কিন্তু পারছি না, হাত কাঁপছে। এভাবেই কেঁপেছিল এখন থেকে মোটামুটি বছর ২০ আগে, সেই আক্ষেতে বসে জীবনে প্রথমবারের মতো সিগারেট ধরানোর সময়। এরপর অসংখ্যবার কাজটা করা হলেও আজকের মতো এমন কখনই হয়নি। রূপা, তোমার জন্য কফি বানিয়ে আসলাম নিজ হাতে। তুমি শুধু শুধু কষ্ট করলে কেন? অবশ্য তুমি তো আমার আদর্শ স্বামী। থ্যাংক ইউ। তুমি আমার সেই মানুষ যাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এবং সারা জীবন আদর্শ স্বামী হয়েই থাকতে চাই। হুম, শুধু আপনি আমাকে ভালোবাসেন, আর কেউ ভালোবাসে না, তাই না? না, তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি জানি। কফি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার হাতে বানানো কফি এত ভালো হয় কি করে বলো তো? এই যে আমি তোমার আদর্শ স্বামী, তাই। জনাব, লেট হয়ে যাচ্ছে, অফিসে যাবেন না? হ্যাঁ, যাবো তো, এখনই রেডি হচ্ছে। আচ্ছা তুমি রেডি হও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করি। না না, আমি বাইরে নাস্তা করে নিব, তুমি কফিটা শেষ করে আবার শুয়ে থাকো। শিওর? শিওর। উঠি তাহলে। শোনো, তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। ঠিক আছে। ওকে। একটা বিষয় তো ভুলেই গেলাম। কি? এটা
আসতে পারিব? খবরদার ভেতরে আসবে না। আগে বলো অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? আমি তো জলদি আসতে চাই। আজ অফিসে আমার একটা প্রজেক্ট আসছে, খুব প্রেশার ছিল। আর আমি যে সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাই যায়, তাতে ভালোবাসা বাড়ে। জানি অভিমান করে আছো, অভিমান কিন্তু ভালোবাসার একটা অংশ। ভালোবাসা অভিমানের অংশ হলেও অতি ভালোবাসা মাঝে মাঝে হয়তো অপরাধ করতে শেখায়। যেমন আজকের দিনটা। আজকের এই দিনটা ভালোবাসার মৃত্যুর একটি দিন। নিষিদ্ধ কাজগুলো বোধ হয় সবসময় স্নায়ুকে এভাবেই শিথিল করে দেয়। প্রাথমিক উত্তেজনা কেটে যেতেই একটা অবসাদ এসে ভর করে শরীরে। তোমার চুলগুলো খুব সুন্দর। শুধু চুলই সুন্দর? তোমার সবকিছুই সুন্দর। মায়াবী চোখ, মুখ, সবকিছু নিয়ে তুমি কি যে অদ্ভুত সুন্দর। তোমাকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। আচ্ছা, আমার প্রতি তোমার এই আকর্ষণ কখন কমবে না তো? প্রশ্নই আসে না। তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে শুধু ভালোই বেসে যাও। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি চাই আমার প্রতি তোমার এই ভালোবাসা সারা জীবন থাকুক। আমি তোমার আদর্শ স্বামী না? তোমাকে ভালো না বেসে থাকতে পারবো? ভালো না বেশে অবলীলায় অনেক কিছুই পারা যায়। যেমন কোনো ধরনের কাপাকাপি ছাড়াই সিগারেটটা ধরাতে পারলাম, কষে একটা টান দিলাম সিগারেটে। এতক্ষণ ধরে এই সামান্য কাজটা করতে না পারার সম্পূর্ণ রাগটা ঝাড়লাম এই ক্যান্সার স্টিকটার উপর। রূপা, রূপা, আমার ঘড়িটা কোথায়? খুঁজে পাচ্ছি না। এই যে এদিক সেদিক ফেলে রাখলে কি পাবে? খুঁজে পাবো না? তোমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, যাও যাও। ঠিক আছে। শোনো, আজকে আমি তোমার পছন্দের বিরিয়ানি রান্না করব। হঠাৎ আমার পছন্দের বিরিয়ানি রান্না করবে, ঘটনা কি বলো তো? করব, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরবে, একসাথে ডিনার করব, তারপরে মুভি দেখবো। ঠিক আছে লক্ষ্মী বউ, আমি জলদি ফিরে আসবো। হ্যাপি? না, হ্যাপি না। কেন? যেটা সব সময় ভুলে যাও সেটা আজকে সত্যি সত্যি ভুলে গিয়েছো। যাও, লেট হয়ে যাচ্ছে, যাও। একজন আদর্শ স্বামীর যোগ্য প্রতিচ্ছবি আমি। খুব সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে চলে যাই। রূপার রান্না করতে কষ্ট হবে বলে দুপুরের খাবার সকালে নিই না, দুপুরে নিজেই এসে খেয়ে যাই। অফিস থেকে কখনোই দেরি করে ফিরি না, বাসায় ফিরে বউয়ের সাথে মুভি দেখতে বসে যাই। মাঝে মাঝে যখন আবেগঘন দৃশ্য দেখে রূপা নাক টানতে থাকে, তখন আস্তে করে রুমালটা বাড়িয়ে দিই ওর দিকে। কখনোই ওকে ওর বাবার বাড়িতে যেতে নিষেধ করি না। আমি যেতে না পারলে ওকে একা একা যাবার অনুমতি দিয়ে দিই। মাসের শুরুতে বেতনটা এনে রূপার হাতেই তুলে দিই। আমিও যেন একরকম নিশ্চিন্ত হয়ে যাই। সপ্তাহে একদিন নিয়ম করে ওকে নিয়ে ঘুরতে বের হই। প্রেমিক প্রেমিকার মতো করে একজন আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াই আমরা। ক্লান্ত হয়ে পড়লে ঢুকে পড়ি কোনো রেস্টুরেন্টে, সেগুলোও বরাবরই অভিজাতই হয়ে থাকে। কখনো কফির মগ, কখনো বা অন্য কোনো কিছুর সামনে নিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকি। সে সময়টাতে রূপা নিশ্চয়ই নিজের স্বামী ভাগ্যে আত্মতৃপ্তি অনুভব করে। একজন আদর্শ স্বামী হয়ে আমি নিজেও কম পাইনি রূপার কাছ থেকে, বরং কি পাইনি সে হিসাব করতে গেলে তালগোল পাকিয়ে ফেলব।
এখনও রূপা পতিপ্রাণা স্ত্রীর মতো আমাকে ছেড়ে খায় না। প্রতিদিনই খাবারের টেবিলে আমার একটা না একটা পছন্দের খাবারের উপস্থিতি পাই। রান্নাতেও যে কোনো মেয়ের ঈর্ষার পাত্রী রূপা। আমার পূর্ব অনুমতি থাকলেও কোনো কাজ আমাকে না বলে করে না। সামান্য একটা কানের দুল কেনার আগেও আমাকে জানিয়ে নেবে। এই গভীর রাতে কার জন্য সাজা হচ্ছে? কেন জানো না? জানি, তারপর বারবার শুনতে ইচ্ছে করে। কৌতূহল বলতে পারো। আমার আদর্শ স্বামীকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আমাকে? তাহলে আমি কার জন্য সাজবো? আমার জন্য। তাহলে আমাকে দেখবে কি? আমি। তাহলে দেখো না কেন? কি স্যার, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ। এখন খেতে ইচ্ছে করছে না রূপা। চুপচাপ খেয়ে নাও, আর আমি যেটা বলবো সেটাই করতে হবে। খাও। পুরাটা? পুরাটা খেতে হবে। হ্যাপি? হুম। শোনো, অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে বের হবো, রেডি হয়ে থেকো। সত্যি? সত্যি। ওকে। আজ পর্যন্ত আমাদের কখনো ঝগড়া হয়েছে কিনা এই মুহূর্তে মনে পড়ছে না। রূপা অবশ্য বলতে পারবে। মেয়েটার দিন তারিখ মনে রাখার ক্ষমতা অসাধারণ। আমার যে কোনো ভবিষ্যৎ কাজের কথা ওকে একবার বলে রাখলে আমাকে আর সেটা নিয়ে টেনশন করতে হয় না। মোবাইলের রিমাইন্ডারের মতো ঠিক ঠিক সময় মতো মনে করিয়ে দেবে। এমন একটা মেয়েকে বউ হিসাবে পাওয়ার পর আসলে আর কিছু চাইবার থাকতে পারে? পারে না। জায়গাটা সুন্দর না? ভীষণ সুন্দর। কই, এর আগে তো কখনো আমাকে এখানে নিয়ে আসলে না তুমি? এই যে আজ নিয়ে আসলাম। তোমাকে শাড়িতে খুব মায়াবী লাগে। একটা মেয়েকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে জানো? যখন একটা মেয়ে শাড়ি পরে আর কপালে ছোট্ট একটা টিপ। আচ্ছা, তোমার কপালে টিপ কোথায়? এই দেখো, ভুলেই গিয়েছি। তুমি আমার মায়াবতী। যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। যদি তুমি খুঁজতে চাও কি আছে আমার এ মনে, খুঁজে পাবে প্রতিবার তোমার প্রিয় আয়নাতে। যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে।
যদি তুমি দেখতে চাও কি দেখি দু চোখে, দেখবে আমার চোখের তারায় চিরচেনা তোমাকে। যদি তুমি দেখতে চাও কি দেখি দু চোখে, দেখবে আমার চোখের তারায় চিরচেনা তোমাকে। যদি তুমি বুঝতে চাও কত ভালোবাসি তোমাকে, যেমন ভালোবাসে কেউ নিজের ছায়াকে, যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। যদি তুমি খুঁজতে চাও কি আছে আমার এ মনে, খুঁজে পাবে প্রতিবার তোমার প্রিয় আয়নাতে। যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তা তো জানি না, তবে সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই। মানুষ নেশায় আসক্ত, আমি তোমাতে আসক্ত। শুধু কফি খেতে রেস্টুরেন্টে আসলে কফি তো আমি বাসায় বানিয়ে দিতে পারতাম। প্রতিদিন তো বাসায় কষ্ট করে বানিয়ে দাও, তাই ভাবলাম আজকে যেহেতু বাইরে ঘুরতে নিয়ে এসছো, তাই কফিটা রেস্টুরেন্টে খেয়ে যাই। ঠিক আছে, জলদি খাও, রাত হচ্ছে অনেক। যদি তুমি বুঝতে চাও কত ভালোবাসি তোমাকে, যেমন ভালোবাসে কেউ নিজের ছায়াকে, যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। যদি তুমি জানতে চাও কি চাই আমি মন থেকে, বলবো আমি রাখো শুধু গোপন করে তোমাকে। তুমি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা শোনো না, তুমি চলো না, মা কতদিন হয়েছে তোমাকে দেখে গেছে। তুমি তো জানোই অফিসে কি ব্যস্ততা যাচ্ছে। অফিসের ব্যস্ততা শেষ হোক, মাকে বলো যে আমি এসে অনেকদিন থেকে যাব। ওকে। আর লেট হয়ে যাচ্ছে তো, দ্রুত যাও। এই যে এই মাসের স্যালারি। প্রতি মাসে স্যালারি পেয়ে আমার হাতে দাও, কেন বলো তো? আমি আর কাকে দিব? এই সংসারের দায়িত্ব তো আমার বইয়েরই। আচ্ছা শোনো, আমি রান্না করে গিয়েছি, তুমি অফিস থেকে এসে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও। আমি রাতে চলে আসবো। আচ্ছা। আসি, সাবধানে যেও। জন্মগতভাবেই মানুষের রক্তের মধ্যে নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকর্ষণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় নিষিদ্ধ কাজের সময় দেহে বাড়তি যে উত্তেজনার সৃষ্টি হয়, সেটাই মূল আকর্ষণ। মানুষ রক্তে ইন্দ্রনালিনের ছড়িয়ে পড়াটা বারবার উপভোগ করতে চায়, নয়তো রূপার মতো স্ত্রী থাকতে
অন্য কেউ কেন আমার শয্যার অংশীদার হবে? আমার নতুন শয্যাসঙ্গীর নাম এই নীলা। প্রথমে আমার চোখ পড়ল ওর কপালে। টিপটা ঠিক মতো বসাতে পারেনি, একদিকে সরে গেছে। টিপটার কথা বলতে হবে ওকে। নীলার পরনে সাদা কালো রঙের একটা শাড়ি, একটু আগে যেটা পরা ছিল সেটাই। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, মাত্র আধ ঘন্টা আগে ওই শাড়িতে জড়ানো অবয়বটা আমার কাছে যেটা আকর্ষণীয় মনে হয়েছিল, সে আকর্ষণের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। কেন হয় এমনটা? কাঙ্ক্ষিত বস্তুটাকে পেয়ে যাবার প্রতিক্রিয়া, নাকি নিষিদ্ধ বস্তুগুলো এভাবেই দ্রুত তার আকর্ষণ হারায়? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, রূপা হয়তো চলে আসবে। তাহলে কাল দেখা হবে। জানাবো। ওকে দরজা পর্যন্ত বোধহয় এগিয়ে দেওয়া উচিত ছিল, ইচ্ছে করছে না। নিজে দরজা খুলে বেরিয়ে গেল। কতদিন পর তোমার হাতের রান্না খেলাম মা। তোর ভালো লেগেছে? তুইও তো কতদিন পরে এলি, আমার তোকে কত দেখতে ইচ্ছে করে। মা তুমি এখন এত ইমোশনাল কথা বলে আমার মনটা খারাপ করে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইমোশনাল কথা আর বলবো না। এবার বল তো, অয়নের অফিস কেমন চলছে? সে তো সারাদিন কাজ আর অফিস নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু জানো মা, অয়ন না আমাকে খুব ভালোবাসে। আমি যা বলি তাই করে, একজন আদর্শ হাজবেন্ডের মতো। অয়ন আসলেই খুব ভালো একটা ছেলে। অয়ন তোকে সুখী রেখেছে, এটা তোর মুখে শুনে আমার যে কি ভালো লাগছে মা। আচ্ছা কাজ কর না, ফোন করে অয়নকে আসতে বল। অফিস শেষ করে এখানে এলে একসাথে রাতের খাবার খেয়ে তোকে নিয়ে চলে যাবে। বলেছিলাম তো মা, বললো তুমি যাও, আমি আরেকদিন যাব, গিয়ে মার বাসা অনেক দিন করে থেকে আসবো। আচ্ছা ঠিক আছে। সে কখন থেকে আদর খাচ্ছিস? চল না, কতদিন তোর সাথে সিরিয়াল দেখি না, একসাথে সিরিয়াল দেখি চল। তুমি এখনো সিরিয়াল দেখা বাদ দাওনি মা? না, তুই চলে যাওয়ার পর আমি তো একা হয়ে গেছি, কি করবো বল, সিরিয়াল দেখে সময় কাটাই। আচ্ছা ঠিক আছে চলো, আজকে তুমি আর আমি মিলে সিরিয়াল দেখবো। আচ্ছা একটু পরই পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হবার আওয়াজ পেলাম। নীলা তাহলে ভালোভাবে বাসায় ফিরতে পেরেছে। নীলা আমার পাশের ফ্ল্যাটে থাকে, একই ফ্লোর। স্বামী বিদেশ থাকে। নীলার সাথে থাকে শুধু এক বিধবা ফুফু শাশুড়ি, দজ্জাল টাইপ মহিলা। তার কারণেই নীলা এখনো পুরোপুরি উচ্ছনে যায়নি। স্বামী দেশের বাইরে থাকায় পাখি স্বভাব পেয়েছে মেয়েটা, যেখানে সেখানে উড়ে বেড়ায়। গায়ের রং শ্যামলা হলেও চেহারায় চাটুলতার ছাপ স্পষ্ট। খুব ভালো ছলাকলা করতে জানে মেয়েটা। ওকে আমি প্রথম দেখি লিফটে। দেখাটা তখন শুধুই দেখা ছিল, সেটাকে অন্য কিছুতে রূপান্তরিত করার কথা তখনও ভাবিনি, এখনো ভাবি না। রূপার মতো বউ ফেলে সেটা ভাবাটা অন্যায়ও বটে। আজকের ঘটনাটা স্রেফ সাময়িক একটা উত্তেজনার আকাঙ্ক্ষা থেকে ঘটে গিয়েছে। হঠাৎ মাথায় প্রশ্ন এলো, আমি কি রূপার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি?
রূপার সাথে সংসার করতে করতে কি আমি ক্লান্ত? উত্তরটা সোজা না, বেশ কঠিন। শুধুমাত্র সাময়িক উত্তেজনার লোভে স্ত্রীর বিশ্বাসের জায়গাটাকে আস্থা করে পরিণত করাটা কতটা যুক্তিযুক্ত? তবে এটাও ঠিক, রূপাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আর নীলাকে ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না। এমন মেয়ের সাথে শুধু সময় পার করা যায়, ভালোবাসা যায় না। আচ্ছা, নীলাকে নিয়ে আমি যেমনটা ভাবছি, রূপাকে নিয়েও এমনটা ভাবে না তো কেউ? ছি ছি, এসব কি ভাবছি আমি? সম্ভবত একঘেয়ে নিরস জীবনযাপন ধীরে ধীরে আমার মানসিক বিকৃতি ঘটাচ্ছে। হয়তো কয়েকদিন পরই দেখা যাবে গভীর রাতে হাতে ছুরি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। রাস্তাঘাটে মেয়ে ছেলে দেখলেই ধর্ষণ করার পর একদম গলা কেটে দিচ্ছে। লন্ডনের সেই কুখ্যাত রহস্যময় সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের মতো। পত্রিকায় শিরোনাম আসবে, বাংলার জ্যাক দ্য রিপারের আবির্ভাব, নৃশংসতার নতুন অধ্যায়। আমি বোধহয় সত্যি সত্যি মেনিয়াকে পরিণত হচ্ছে। প্রতিজ্ঞা করলাম, আজই শেষ। নিষিদ্ধ উত্তেজনার খোঁজ আমি আর কখনোই করব না। উত্তেজনা আমি নিজেই তৈরি করে নেব। আগামী মাসে রূপাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব। মাথায় মেঘের মুকুট পরা আকাশ ছোঁয়া পর্বতমালা আমার মধ্যে তৈরি করবে শিহরণ। দিনে সমুদ্রে ডুব দেব উত্তেজনার খোঁজে, রাতে রূপাতে অন্য কিছুর খোঁজে। সিদ্ধান্তটা নেবার সাথে সাথে অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল আমার গোটা অস্তিত্ব। কি করছিলে? ঘুমাচ্ছিলাম। রূপা বাসায় এলো নীলা চলে যাবার প্রায় ঘন্টাখানেক পর। ও বাসায় ঢোকা মানেই বাসার মধ্যে একটা পাখির ঝাঁক ঢুকে পড়া। প্রচুর কথা বলে মেয়েটা, ভালোই লাগে শুনতে। বুঝলে, মা বলল রাতে খেয়ে তারপর বাসা যাবি, কিন্তু আমি বললাম এটা কি করে হয়? আমার জামাই বাসায় একা একা বসে আছে আর আমি ওখানে বসে বসে খাবো। অবশ্য বলেছিল সে তোমাকে ফোন করে ডেকে নিতে, কিন্তু আমি না করে দিয়েছি। ভালো করেছি না? অনেক ভালো করেছো। কতটা ভালো যে করেছো সেটা তুমি নিজেও জানো না। এখন কি খাবে বলো তো? শোনো, অনেক রাত হয়েছে, বেশি ঝামেলা করতে পারবো না। চিকেন বিরিয়ানি করি। তাহলে বিরিয়ানি কি? আরে আমি বলেছি চিকেন বিরিয়ানি ছাড়া অন্য কোনো ঝামেলা করতে পারবো না। বুঝতে পেরেছেন বস? ঠিক আছে, বিরিয়ানি যদি খুব ভালো হয় তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। হুম হুম তাহলে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি থাকেন, কারণ বিরিয়ানি অবশ্যই ভালো হবে। বলো ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা এখন যাই, রান্নাটা বসিয়ে দিয়ে আসি। আসার পর তোমাকে ফারজানার বিয়ের ভিডিও দেখাবো। ফারজানা যেন কি? ভুলে গেলে? আমার ফ্রেন্ড, সেদিন ওর বিয়েতে গেলাম না, তুমি তো তোমার ইম্পর্টেন্ট মিটিং এর জন্য আসতেই পারলে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রান্না শেষ করো, তারপর তোমার বিয়ের ভিডিও দেখবো। ফাজিল, আমার বিয়ে না। আচ্ছা দাঁড়া, আজকে বিরিয়ানির মধ্যে বেশি করে ঝাল দেব। তাহলে তুমি তোমার সারপ্রাইজ মিস করবে। আমি জানি আমার সারপ্রাইজ তুমি এমনিতেও দিবে অমনিতেও দিবে। তা অবশ্য ভুল বলো নাই। যাই। যাক, নীলার ব্যাপারটা তাহলে বুঝতে পারিনি রূপা। Humid and huge. If you're not used to this environment, it's bewildering and dangerous. ম্যান ভার্সেস ওয়াইল্ড আমার প্রিয় অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের চাইতে অনুষ্ঠানের নামটা আমার কাছে বেশি প্রিয়। প্রতিটা সংসারই যেন এক একটা বন জঙ্গল, আর আমরা প্রতিনিয়ত সেই জঙ্গলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। অস্তিত্ব রক্ষার লড়াই।
কি আমার ক্যামেরা নিয়েছিলে? না তো, কেন, কি হয়েছে? সন্ধ্যায় বাইরে যাওয়ার সময় দেখলাম ফুল চার্জ। এখন কোনো চার্জই নেই, বন্ধ হয়ে গেছে। ব্যাটারিতে প্রবলেম হতো। কি একটা বোকামি করেছি বলো, এমনি এমনি কি বন্ধ হয়? আমি ভুলে ওই 2 ঘন্টা আগে রোল দিয়ে যাই, এর মানে 2 ঘন্টা ভিডিও হয়েছে। চার্জে দিয়ে দাও। হুম। ক্যামেরাটা ওয়ার্ড্রোবের উপর রাখা ছিল, ওখান থেকে তো পুরো রুমের ভিউ পাওয়া যায়। তার মানে একটু আগের ঘটনা। কি করলে তুমি এটা আমার সাথে? কি করলে তুমি এটা আমার সাথে? আমি তোমাদের একটা অন্ধবিশ্বাস করেছি, এই কয়েক ঘন্টার ব্যবহার তুমি এটা আমার সাথে কি করলে? তুমি না আমার প্লিজ, এমন করো না, প্লিজ। তারপর মিথ্যা, এত বড় মিথ্যা আমি অন্ধের মতো বিশ্বাস করতাম তোকে, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম। তুই আমার সাথে কি করলি? কি করে করলি? মানুষই ভুল করলো। আমার ভুল হয়েছে, প্লিজ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের স্ত্রীর সাথে এত বড় প্রতারণা, তোর শাস্তি কি হতে পারে জানোস? জানোস কি হতে পারে? প্লিজ। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। তো না, আচ্ছা তুমি ফ্রেশ হও, তারপর তোমার সাথে কথা আছে। আচ্ছা আচ্ছা, চলো। কি হয়েছে তোমার?
আসলে একটা বাজে স্বপ্ন দেখেছি, তারপর থেকে সবকিছু কেমন যেন লাগছে। কি দেখেছো? আমাকে নিয়ে কিছু? আরে কোনো সমস্যা নেই, মানুষ সাইকোলজির দিক থেকে অনেক কিছু কল্পনা করে, কিন্তু স্বপ্ন তো স্বপ্ন। হুম, এখন একটু হাসো। আচ্ছা রূপা, আমি যদি কখনো তোমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলি, তুমি কি আমাকে ছেড়ে যাবে? হুম, ছেড়ে যাবো না, তাহলে খুন করব। আচ্ছা শোনো, আজকে তোমার জন্য বিরিয়ানি রান্না করবো এবং আমরা দুজন মিলে বিরিয়ানি খাবো, ওকে? আচ্ছা শোনো, কি? একটা কাজ তো বাকি। কি? আজকের এই স্বপ্নটা আমাকে শিখিয়ে দিয়ে গেল, নিষিদ্ধ কাজের আকর্ষণ মানুষকে নিমিষে শেষ করে দেয়। সাময়িক উত্তেজনায় করে ফেলা জঘন্য কাজ সাময়িক সময়ের জন্য রোমাঞ্চকর হলেও নিষিদ্ধ কাজগুলো শুধুই মরীচিকা। তাই আমি কখনোই এই মরীচিকার পিছনে ছুটব না। আমার প্রতি রূপার অগাধ বিশ্বাসের জায়গাটাও নষ্ট হতে দেব না। আমি অনিক, একটা মোটামুটি পাবলিক ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। বাবা মা আর 2 বোনকে নিয়ে আমাদের সুখের সংসার। জীবনে মানুষের যা যা চাওয়ার থাকে তার প্রায় সবই আমি পেয়ে গেছি, শুধু একটা প্রেম বাদে। বাবা মা চায় অ্যারেঞ্জ ম্যারেজ করাতে, কিন্তু আমি রাজি হই না। জীবনে যদি একটা প্রেমই না আসলো, তো বিয়ে করে কি লাভ? আমি নিতু, মা ছোট বোন সেতুকে নিয়ে আমাদের এই ছোট্ট পরিবার। বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্বটা আমার কাঁধে। চাকরি করে এই অল্প স্বল্প আয় করে সবাইকে ভালো রাখতে গিয়ে একদিন হঠাৎ আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমার বেশ বয়স হয়ে গেছে। যতটা বয়স হলে সোসাইটিতে মানুষজন ভাবে যে মেয়েটার তো বিয়ের বেশ বয়স হয়ে গেছে, এরপরে ছেলে পাবে তো। এই বয়সে এসে কখনো একটা প্রেম করা হলো না, কোনো ছেলের সাথে রাত জেগে ফোনে কথা বলা হলো না, রেস্টুরেন্টে পাশাপাশি বসে কফি খাওয়া হলো না, পার্কে হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো হলো না। এগুলো ভেবে কি মাঝে মধ্যে আমার একটু আফসোস হয়? তা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে এই দুনিয়াতে কোনো একটা ছেলে আমার জন্য লুকিয়ে আছে। একদিন তার সাথে আমার দেখা হবে, প্রেম হবে, বিয়ে হবে, আমার সব শখ পূরণ হবে। দেখি সরি সরি, আমার একটু তাড়া আছে তো, তাড়া করতে গিয়ে ধাক্কা লেগে গেল, খেয়াল করিনি। আমি দ্রুত যেতে গিয়ে সরি মানে এই ছেলে সমস্যা কি? রাস্তায় মেয়ে দেখলে কি ইচ্ছা করে ধাক্কা খেতে ইচ্ছে করে? অসভ্য ছেলে। না সত্যি আমি এটা জেনে বুঝে করিনি, আমার একটু তাড়া ছিল, বাসটা চলে যাবে ভেবে আমি। ও অজুহাত রেডি করে রেখেছেন। তুই কিছু বলবি না? আপনার বাসায় মা বোন নাই? শুনুন শুনুন, আমার বাসায় মাও আছে, আমার 2টা বোনও আছে, আমি জানি মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়। আমি একজন ফ্রিল্যান্সার, আমার জরুরি একজন ক্লায়েন্টের সাথে বসতে হবে, আমি ভাবলাম যে বাসটা চলে যাবে, তাই আমি একটু তাড়া করতে গিয়ে আসলে আমি বুঝিনি, আমি সরি। তুই কিছু বলবি না?
মামা একটা কফি দেন তো। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত দেন। একটা কেক দেন আর একটা ছোট পানি দেন। একটু দ্রুত দেন না, একটা কফি কফি। হ্যাঁ কফি লেন। মামা কফিটা লেন। মামা 50 টাকা। হ্যালো। হ্যাঁ মামা কফিটা লেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কি আশ্চর্য, এই ছেলেটার সাথে না ওদিন আমি ধাক্কা খেলাম। ইস, বেচারা আমার জন্য কতগুলো কথা শুনলো, তবে তার কি দোষ ছিল? তার তো কোনো দোষ ছিল না, সেটা তো আমি বুঝতে পেরেছিলাম। আমাকে তাকে যে সরি বলা উচিত ছিল। ধুর, কি দরকার কথা বাড়ানো। হাই, হাই, চিনতে পেরেছেন? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ওই যে ওদিন বাস স্টপে আপনার সাথে যে আপনি ধাক্কা খেলেন। আই এম সো সরি, ওদিন আমার জন্য আপনাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। আপনি কেন সরি হচ্ছেন? দোষটা তো আমারই, আমি তো আপনার সাথে ধাক্কা খেলাম। কিন্তু আপনি ইচ্ছা করে তার ধাক্কা খাননি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে বোঝে যে কোন ছেলের ইন্টেনশন কেমন হয়। আপনি ইন্টেনশন যদি ধাক্কা খাওয়া হতো, আমি নিজে আপনাকে ছাড়তাম না। থ্যাংক ইউ সো মাচ। আপনি হয়তো বাসায় যাচ্ছেন না, আমি আপনাকে এগিয়ে দিই। আম, না, ঠিক আছে, এই যে রিক্সা আছে, আমি রিক্সায় চলে যাব। জাস্ট আপনাকে সরি বলার জন্য। ইটস ওকে। ঠিক আছে। এই ছেলেটার ইন্টেনশন একটু অন্যরকম মনে হচ্ছে। আমি আরো ভালোভাবে কথা বলতে গেলাম, প্রেমে টেমে পড়ে গেল নাকি? ধুর, আমি এগুলো কি ভাবছি? হ্যাঁ, আমার জীবনের প্রেম হবে নাকি? হাই। শিট, মেয়েটা হাইয়ের উত্তরও দিল না। আমাকে খারাপ ভাবলো না তো আবার? হাই দিল, আমার তো উত্তর দেওয়া উচিত ছিল, কিন্তু এত দ্রুত আমি ক্রস করে চলে আসলাম। সময় বা কোথায় পেলাম? এখন কি আবার ফেরত যাব? ধুর, ছেলেটা ভাবে আমি কত রুড। আপনি কি আমাকে ফলো করছেন? এক্সকিউজ মি? না, মানে এই প্রতিদিন আমাদের দেখা হয়ে যাচ্ছে না, তাই ভাবলাম নেভার মাইন্ড। মানে আপনার কেন মনে হলো যে আমি আপনাকে ফলো করছি? মানে ব্যাপারটা তো উল্টোও হতে পারে, মানে আমারও তো মনে হতে পারে যে আপনি আমাকে প্রতিদিন ফলো করছেন। আপনি তো দেখি রেগে যাচ্ছেন। না, প্রতিদিন দেখা হয়ে যাচ্ছে না আমাদের, তাই বলে ফেললাম। আই এম সরি। আপনি কি বাসায় যাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি। আমি আসলে একজন ফ্রিল্যান্সার, ইনকাম খারাপ না, বেশ ভালো। ধ্যাত অনিক, আগ বাড়িয়ে এত কথা বলতে গেলি কেন? মেয়েটা তোকে জিজ্ঞেস করেছে তুই কি করিস? গাধা। উফ, নিতু, ছেলেটা এত কিছু বললো আর তুই শুধু বললি আচ্ছা। তোরও তো বলা উচিত ছিল না যে তুই কোথায় জব করিস?
এরকম বিহেভ করলে মানুষ মানুষের সাথে কথা কিভাবে আগাবে? কাথি। আচ্ছা, আমি যেখানেই যাচ্ছি সেখানেই এই ছেলেটাকে দেখছি, ঘটনা কি? আচ্ছা, আমি কি সত্যি সত্যি ওকে দেখছি নাকি এটা আমার ইমাজিনেশন? ভুল হচ্ছে কোথাও আমার? কি আপু, দাঁড়িয়ে আছিস কেন? আয়, খাবো না? ক্ষুধা লাগছে তো অনেক। হ্যাঁ, কিন্তু পাস্তা খাবো। আরে এদিক ওদিক কি দেখছিস? অর্ডার কর। এক্সকিউজ মি, একটু মেনুটা দেন না। আজকে অনেক কিছু খাইতে হবে, তো আমার অনেক ক্ষুধা লাগছে। পাস্তা খাবো, পিৎজা খাবো, আর অনেক কিছু খাবো। কি দেখতেছ তুমি এভাবে ঘুরে ঘুরে? হাই, হাই। আপনি এখানে? আমার বাসা। আপনি এখানে? এই বিল্ডিং এ আমার বন্ধুরও বাসা। ও, দেখা হয়েছে আপনার বন্ধুর সাথে? হ্যাঁ, দেখা হয়েছে। প্লিজ আপনি যান। আপনি যান। না, আপনি যান। ভদ্রতা করতে হবে না, আপনি যান। ঠিক আছে, আপনি যান। আমি যাব। আচ্ছা, আপনি যান। ইস, আমার সাথে সব কি হচ্ছে? আচ্ছা, আমি কি ছেলেটার প্রেমে টেমে পড়ে যাচ্ছি নাকি? ছেলেটা কেমন হবে কে জানে? ঠিক মতো তো পরিচয় জানি না, নামও জানি না, অথচ কিভাবে কিভাবে প্রতিদিন যেন দেখা হয়ে যাচ্ছে। আমি এই মুড়িওয়ালাকেই বিয়ে করবো। আমার মজার মুড়ি বানায়, উফ। আমিও ফ্রিতে খেতে পারবো। সকাল দিন রাত শুধু মুড়ি আর মুড়ি। হ্যাঁ, অনেক মজা আসলে। হ্যাঁ, ওরা তোমাকে ফলো করে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ফলো করছেন? না না, ফলো করছি না, কিন্তু ব্যাপারটা খুবই কাকতালীয়। মানে আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আমি, আবার আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি। আমাদের মনে হয় প্রেমটা শুরু করে দেওয়া উচিত। কি বলে? হ্যাঁ, আপনি কি বলছেন? হ্যাঁ, এরকম পার্কের মধ্যে একটা মেয়েকে এসে বলছেন আমাদের প্রেম শুরু করে দেওয়া উচিত? আপনি তো দেখি কিছুই বুঝতে পারছেন না। আপনি একটা ব্যাপার ঘটছে সেটা ভাববেন না? মানে এই ব্যাপারটা নিয়ে তো আপনাকে ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের বারবার দেখা হয়ে যাচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হওয়ার কথা না, শুধু শুধু হওয়ার কথা না। এখানে একটা কানেকশন আছে, বুঝছেন? এই কানেকশনটা কোত্থেকে হচ্ছে? এটা উপরওয়ালা চাইছেন তাই। হ্যাঁ, ওনার ইশারায় হচ্ছে কিন্তু। তার মানে কি, উনি চান আমাদের বারবার দেখা হোক। আমাদের বারবার দেখা হলে আমরা কি হবো? আমরা একটা জুটি হয়ে যাব। আমরা একটা জুটি হতে যাচ্ছি, মানে আজকে আর কালকে আমাদের প্রেম তো হবেই। তাহলে সময়টা শুধু শুধু নষ্ট না করে আমরা প্রেমটা শুরু করে দিই। এটার সাথে প্রেমের কি সম্পর্ক? আপনি বুঝতে পারছেন না? এই যে বারবার আমাদের দেখা হচ্ছে, এটা তো আমাদের মধ্যে এক ধরনের কানেকশন আছে বলে, এটা উপরওয়ালা চাইছেন বলে, তাই আমরা প্রেম করব। দেখুন, আমি আপনাকে চিনি পর্যন্ত না, আপনার নামটা পর্যন্ত আমি জানি না, আর আপনি আছেন প্রেম নিয়ে এইভাবে? হয় নাকি? এটা তো খুব জটিল ব্যাপার না। আমরা আজকে আমাদের সাথে পরিচিত হয়ে যাব। এই যে আমি অনিক, আমার বাবা একজন ব্যাংকার, মানে রিটায়ার্ড ব্যাংকার। আমার বাসায় আমার মা আছেন, 2 বোন আছে। আমরা সুখী পরিবার, একটু বেশি সুখী পরিবার। দেখুন, আমি পরিচয় বলতে বোঝাচ্ছি যে মানে আপনার নাম বা আপনার কর্ম না, বা আপনার পরিবারে কজন আছে সেটা না, মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক হওয়ার জন্য ন্যূনতম কিছু তো পরিচয় হওয়া উচিত। সেটা তো আপনার আমার মধ্যে নেই। সেটাই তো, এই যে আমাদের বারবার দেখা হচ্ছে কিন্তু আমরা কথা বলছি না। আমরা কথা বললে তো আজকে আরো বেশি পরিচিত থাকতাম, আরো বেশি আমাদেরকে মানে চিনতে পারতাম।
এটা কিভাবে হতে পারে? এটা আরো বেশি কথা বলতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা দিন, আমি আপনার সাথে কথা বলবো, প্রায় আপনাকে কল করবো। কি জোর অবস্থা দেখছিস তুই? চল আমরা এখান থেকে উঠে যাই। আমি আপনাকে কোনো আমার নাম্বার দিচ্ছি না। আচ্ছা তাহলে আপনার নামটা একটু বলেন। আমার নাম নিতু, কিন্তু তাও আমি আমার নাম্বার আপনাকে দিচ্ছি না। এই যে নামটা বলে ফেলেছেন, নাম্বারটাও দিবেন আপনি, আমি জানি। তারপর তারপর আপু, ছেলেটা দেখতে কেমন দেখো না। ভালোই, খারাপ না। কই দেখি দেখি, ছবি আছে দেখো না। এই, কি আশ্চর্য, আমার কাছে ছবি কোথা থেকে থাকবে? আমি কি তোদের মতো তো ফাস্ট যে বলবো যে আসেন আপনি আমাকে প্রপোজ করেন, আপনার একটা ছবি তুলে রাখি, স্মাইল প্লিজ। এটা করলে খারাপ হতো না কিন্তু। যা। আচ্ছা আচ্ছা, মজা করছিলাম। যাই হোক, তুমি যেহেতু বলেছো ছেলেটা খারাপ না, তার মানে ছেলেটা ভালো। শুধু ভালো না, খুবই ভালো। তো ভালো হলে কি করব? ভালো হলে কি প্রেম করতে হবে নাকি? অবশ্যই করবা। ছেলেটা কিন্তু একদম ঠিক বলেছে। দেখো, তোমাদের পরপর যেহেতু বারবার দেখা হয়ে যাচ্ছে, তার মানে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা কানেকশন আছে। আর তোমারও তো বয়স কম হয়নি আপু। আর কতদিন একা থাকবা আপু? এইবার তো অ্যাটলিস্ট একটা প্রেম করো প্লিজ। এই, বয়স কম হয় নাই মানে কি? আমাকে দেখতে কি তোর বুড়ির মতো মনে হয়? তোমার যদি ঠিক সময় বিয়ে হতো, এতদিন তোমার একটা বাচ্চা থাকতো, সেটা ক্লাস 5-এ পড়তো। নিজের তো বিয়ে নিয়ে একদমই চিন্তা নাই। এখানে যে আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সেদিকেও তোমার কোনো লক্ষ্য নাই। আমার ছোট্ট সেটু মনিটার বয়স হয়ে গেছে বিয়ের। বল, তোর কেমন ছেলে পছন্দ? তোর পছন্দ মতো একটা ছেলে করছে, তোকে বিয়ে দিয়ে দিই। না আপু, মজা করতেছি না। এবার সত্যি সত্যি একটা প্রেম কর। যা, এভাবে বললে প্রেম হয় নাকি? একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এভাবেই প্রেম হয়। কেন আপু, তুমি যে আমাকে বলেছিলে, তুমি কি ভুলে গেছো? আমি আবার কবে তোকে কি বললাম? তুমি আমাকে ছাদে কি বলেছিলে? আপু, আমি কিন্তু একটা জিনিস বুঝে গেছি। মানে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি চিন্তা করে দেখো, আমি তোমার ছোট হয়ে এই বয়সে আমি 3-3টা প্রেম করছি। এখন আমার 4 নম্বর প্রেম চলতেছে। আর তুমি একটা প্রেমও করতে পারো নাই। তোদের জেনারেশনকে না, মানে কি যে করা উচিত, এত পাকনা তোরা, মানে মনটা সে ধরে একটা মাইট দিতে। আরে প্রেম ব্যাপারটাকে তোরা কি এরকম পুরো ডাল ভাত বানায় রাখছিস? আসল প্রেম এরকম করে হয় না। আচ্ছা, তো কিভাবে হয় শুনি? কিভাবে হয় শোন। উপর আল্লাহ তাআলা সবার জন্য জুটি লিখেছেন। নিশ্চয়ই আমার নামের সাথে কারো একজনের নাম যুক্ত হয়েছে। সে হয়তো বা দুনিয়াতেই আছে। আমার তার সাথে দেখা হবে, প্রেম হবে। আর যেদিন তার সাথে আমার দেখা হবে, আমি তাকে বলবো আমি আপনার জন্য কত বছর ধরে অপেক্ষা করে আছি। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার যখন তার সাথে দেখা হবে, তুমি কি করে বুঝবে যে এতদিন তুমি তার জন্য ওয়েট করছিলে? মানে উপরওয়ালা কি তোমাকে মেসেজ করে দিবে? কিছুই করতে হবে না। সে যখন সামনে আসবে, আমি এমনি এমনি বুঝে যাব। তার সাথে আমার অন্যরকম একটা কানেকশন হবে, প্রেম হবে, হয়তো বিয়েও হবে। দেখবে এই পুরো ব্যাপারটা কি ইউনিভার্স খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছে। আপু, তুমি না পুরাই ব্যাকডেটেড, বুঝছো? তুমি বসে থাকো তোমার ইউনিভার্সের অ্যারেঞ্জমেন্টের জন্য। কিরে, রাত হয়েছে, খাবি না তোরা? খেতে আয়। আসছি মা। আপু, এবার দেখেছো তো, তোমার ইউনিভার্স তোমার প্রেমটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। সো এবার ডানে বামে না তাকিয়ে প্রেমটা করে ফেলো। আর তুমি তো এসব ব্যাপারে খুবই কাঁচা। সো কোনো কথা না বলে ছেলেটাকে নাম্বার দিয়ে দাও, ছেলেটাই যা করার করবে, বুঝছো? ঠিক আছে পাকলু, তাড়াতাড়ি খেতে আয়। যা, আমি আসছি।
আমাদের আবারও দেখা হয়ে গেল। তাহলে বুঝেন আমাদের মধ্যে না একটা কানেকশন আছে। আপনার উচিত আমার সাথে প্রেম করা। না, প্রেম না হোক, অন্তত কথা বলা। আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আমি আসলে প্রেম করি না। না না, ফোন নাম্বার। আই মামা, আমি সাধারণত আমার ফোন নাম্বারও কাউকে দিই না। যান সামনে যান। একটু দাঁড়ান তো। শুনুন, 01725061996। ফাইনালি কি আমার এত বছরের প্রেমহীন জীবন শেষ হতে চলেছে? ছেলেটা কিন্তু খারাপ না, খারাপ না মানে ভালোই, সব দিক দিয়ে ঠিকঠাক, আমার সাথে সুন্দর মানাবেও। আচ্ছা, আমরা কিভাবে প্রেম করব? মানুষ প্রেম আবার কিভাবে করে? আমার একই সাথে ভালোও লাগছে, আবার লজ্জাও লাগছে। এই অনুভূতির নামটাই কি তবে প্রেম? 725 কথা বলা যাবে ভাইয়া? আমার একটা অ্যাড্রেস আই এম বিজি, ডোন্ট ডিস্টার্ব। ভাইয়া একটু কথা বলি ভাইয়া, আমার একটা ঠিকানা জানার ছিল। চিনি না, আপনি অন্যদিকে দেখেন। ভাইয়া একটু বলেন, আমি গ্রাম থেকে আসছি তো, আমি রাস্তাঘাট কিছুই চিনি না। ভাইয়া একটু বলেন ভাইয়া। ভাই এই যে অ্যাড্রেসটা এই যে আপনারা চিনতে পারেন ভাইয়া, এই যে দেখেন ভাইয়া। আরে আপনি তো ঝামেলা করে ফেলছেন। আরে ভাইয়া অ্যাড্রেস, আরে আমি তো নাম্বারটাই ভুলে গেছি। ঠিকানা জানান না, রাস্তায় বেরিয়েছেন কেন? বাসায় বসে থাকবেন, যান। 0172926। ফালতু লোকজন এসব। হ্যালো, আপনি যদি স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান তাহলে আমাদের 164 এই নম্বরে যোগাযোগ করুন। ধুর, এই 27 বছরের জীবনে আমি কারো ফোন কলের জন্য এত তীব্রভাবে অপেক্ষা করে থাকিনি, কিন্তু ছেলেটা আমাকে ফোনই দিচ্ছে না, অথচ বলেছিল রাতে ফোন করব। ছেলেটা মনে হয় এমনই হয়, ধোঁকাবাজ। আচ্ছা, আমি যেরকম ওর সাথে কথা বলতে চাচ্ছি, ওর কি আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? হাই, আমি তো গতকাল আপনাকে কল করতে পারলাম না, সরি। আপনি কি কালকে আমাকে কল করার কথা ছিল? হ্যাঁ, আপনার কাছ থেকে আমি ফোন নাম্বার নিলাম না, তারপর হলো কি মুখস্থ করতে গিয়ে ভুলে গেলাম। আপনার নাম্বারটা যদি আরেকবার দেন খুব ভালো হয়। আমি আমি নাম্বারটা টুকে নিই, বলুন। চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমি লিখে নিই, বলুন। জিরো 01725061996। নিতু এত বিরক্ত হয়ে আমাকে নাম্বার দিচ্ছে, ওর আমার সাথে কথা বলার একটু আগ্রহ নেই মনে হচ্ছে। শুধু আমি একা চাইলে কি প্রেম হবে?
তো লোকটা চলে গেল। তবে যাই হোক, নাম্বার যখন পেয়েছি তখন চেষ্টা করতেই হবে রাজকন্যার মন পাওয়ার। এবার শুধু কথা বলতে হবে, সারা রাত সারাদিন, সারা রাত সারাদিন, রিপিট টেলিকাস্ট। তারপর একদিন মামা থামেন থামেন থামেন। ভাই দেখছেন দেখছেন কি ভাই? উঠতে দেখছেন, উঠতে দেখছেন? নিচে পাওয়া যাচ্ছে না। কি উঠতে? একটা কাগজ, একটা কাগজ দেখছেন? না ভাই, এরকম কিছু দেখি। হ্যাঁ হ্যালো। আর বললো না পাগল। কি ব্যাপার বাবু, আজকে তোমার হিরো ফোন দেয়নি? তোকে কে বলেছে আমি ফোনের জন্য ওয়েট করছি? আমি তো আমার প্রেজেন্টেশন বানাচ্ছি। বুঝি বুঝি, আমাকে না এসব বুঝাইতে আইসো না। শোনো, আমি না প্রেমের উপর পিএইচডি করছি, সো আমাকে এসব বুঝায় কোনো লাভ হবে না। এই, আমি কিন্তু আজকাল খেয়াল করছি তুই কিন্তু বেশ পাকনা পাকনা কথা বলছিস আমাকে। মানে উচিত কথা বললেই তুমি আমাকে শুধু বকা দাও। তুমিও ঘুমাও, এসব ওয়েট করে কোনো লাভ হবে না। আসো তো আপু। পাকনার পাকনা হয়েছে দিন দিনে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার তো অফিসই শেষ হয় না। আপনাকে অপেক্ষা করতে কে বলেছে? না ওই হয়েছে কি, আমি না ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। আমার তো কোনো দোষ নেই, না আমারই দোষ। আসলে কাগজটাকে এভাবে ধরে রাখাটা, মানে ওই কাগজটা ছিল, বাতাস আসলো, বাতাসেরও তো আসলে দোষ নেই, মানে দোষটা আমারই। আপনি কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনার বোঝার দরকার নেই, আপনি এই নাম্বারটা আরেকবার বলেন, আমি একদমই যে এখনই সেভ করে নিচ্ছি। আরেকটা বার বলেন, লাস্ট টাইম। 017 017 25 25 06 06 1996। 96। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা আসছি তাহলে। আচ্ছা আসুন। যাই তাহলে। আচ্ছা যান। আই মামা এদিকে আসেন। কেন ফোন আসে না, কিছু ভালো লাগে না, এবার কল আসলে তারে মজা দেখাবো। তোকে একটা মাইট দিব।
কি হয়েছে? আমি তো পড়তেছি। তোর বইয়ের মধ্যে এগুলো লেখা? আরে আমি তো পড়তেছিলাম, বকা দাও কেন? এবার ফোন আসলে পড়তেছি তো আপু। আচ্ছা কিভাবে কি হয়েছে বলুন তো? এটা খুবই ভয়ঙ্কর ঘটনা, মানে আমার জীবনে আগে কখনো এসব ঘটে নাই। মানে স্যার, আমি ওই ফোন চেপে চেপে হাঁটছিলাম, যাচ্ছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। একটা বাইক আসছিল, এসে আমার সামনে থামলো। দুইটা ছেলে ছিল, নামলো, নেমে বললো বের কর। এখন আমি তো বুঝতে পারছি না আমি কি বের করবো। হঠাৎ করেই আমাকে টানাটানি শুরু করলো, আমি একটু মানে অপ্রস্তুত হয়ে গেলাম। তারপর তারাই বের করলো, মানে ছুরি বের করলো, বের করে বললো যা আছে দে। আমি ভয়ে সবকিছু দিয়ে দিলাম। আচ্ছা বাইকের নাম্বারটা আপনার মনে আছে? বাইকের নাম্বারটা একটু অন্ধকার ছিল তো, আমি মুখস্থ করার চেষ্টা করেছি, ভুলে গেছি। ও আচ্ছা, মোবাইল ফোনটা কি ছিল? মোবাইলটা ছিল আইফোন 13 প্রো ম্যাক্স, কিন্তু আইফোন বলে কথা না, কথা হচ্ছে স্যার ওই ফোনটার মধ্যে আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে স্যার। স্যার আপনি ফোনটা একটু আপনার তো ট্র্যাক করে কিভাবে নিয়ে আসেন, আমাকে প্লিজ আপনি হেল্পটা করেন প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমি জিডির ব্যবস্থা করছি, আপনি জিডিটা করে যান, আর মোবাইলটা চালু হওয়া মাত্রই আপনাকে খবর দিব। জি জি জি, প্লিজ প্লিজ। কিন্তু কতদিনের ভিতর এটা? আপনি একদম টেনশন করবেন না, আপনি জিডি লিখে যান, আমি ব্যবস্থা করছি। জিরো 1-725-16-9-9। আপনি কি আবার আমার নাম্বারটা হারিয়ে ফেলেছেন? না, ওই লাস্ট দুইটা ডিজিট মনে করতে পারছি না। আপনি না ওদিন আপনার ফোনের মধ্যে আমার নাম্বারটা সেভ করে নিয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু আমার তো কোনো দোষ নাই। আমি সেদিন বাসে যাচ্ছিলাম না, তখন ওই ছিনতাইকারী এসে ছুরি ধরে বলল যা আছে দে। আমি তো সব দিয়ে দিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি থানায় গেলাম, সেখানে জিডি করলাম, কিন্তু থানা থেকে বললো কি ফোনটা পেতে অনেকদিন লাগবে। তারপরে এই যে নতুন একটা ফোন নিয়েছি আমি, এই যে। দেখুন, আমি আপনার এক্সপ্লেনেশনস চাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, আপনি শুধু আপনার নাম্বারটা আরেকবার বলেন, আমি আপনাকে এটা মিস কল দিয়ে দিচ্ছি। দেখুন- আমার নাম্বারটা আপনার কাছে থাকুক। দেখুন, আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে যে এটা আমার ভুল ধারণা। আসলে আপনার সাথে যে কারবার আমার দেখা হচ্ছে না, এটা কোনো কানেকশনস না, এটা হচ্ছে কোইন্সিডেন্স। এটা আসলে আপনার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে, এটা আসলে উপর আল্লাহ তাআলা কোনোভাবে কোনো কিছু বানিয়ে পাঠিয়ে নিয়ে বা কোনো কিছু ঠিক হয়ে আসেনি। আর আপনার আমার মধ্যে কোনো কানেকশনস নেই। এখন তো মনে হচ্ছে উপর আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আপনার সাথে আমার কোনো কানেকশনস হোক বা কোনো কথা হোক। দ্যাটস ওয়াই আপনি বারবার আমার নাম্বার হারিয়ে ফেলছেন। না না না, এটা তো কোনো কোইন্সিডেন্স না, আপনার আমার মধ্যে একটা কানেকশন আছে। আপনি তো জানেন না, আপনারা যে বাসায় থাকেন, আপনাদের ফ্ল্যাটটা, তার উপরের ফ্ল্যাটে আমার বন্ধু থাকে, তার সাথেই তো আমি দেখা করতে গিয়েছিলাম অনেকদিন আগে। তখনই আপনাকে আমি খেয়াল করেছি, আপনি গেট দিয়ে বেরোচ্ছিলেন, কিন্তু আপনি আমাকে খেয়াল করেন নাই। কিন্তু এরপর এখন যেখানে যাচ্ছি সেখানেই আপনার আমার দেখা হচ্ছে, তাই না? তো আপনার আমার মধ্যে একটা নিশ্চয়ই কানেকশন আছে। আপনি কিসের কানেকশনের কথা বলছেন? আপনি তো একটা ফোন নাম্বারই যত্নে রাখতে পারলেন না। দেখুন, আমি এতদিন একা ছিলাম, ভালোই ছিলাম। আমি আমার বাকিটা জীবন একাই থাকতে পারবো, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এই জিনিসটা আর চাচ্ছি না। সো কাইন্ডলি আজকের পর থেকে আপনি আমাকে বিরক্ত করবেন না। দুজনের দুটি মন আজ হারিয়েছে বাকে, অনুভব আর অনুভূতি তোমাকে খোঁজে। অনেক ব্যথা, নীরবতা হলো হৃদয় ভেঙে
আচ্ছা, প্রেম করতে কেমন লাগে কে জানে? একদম নিজের করে কাউকে পাওয়া, যার সাথে মন খুলে সব কথা বলা যায়, শাড়ি পরে সেজেগুজে রিক্সার পাশাপাশি বসে ঘোরা যায়, রাস্তার পাশে দোকান থেকে ফুচকা কিনে খাওয়া যায়, জোছনা রাতে একসাথে ছাদে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে চাঁদ দেখা যায়। এগুলো কখনো এক্সপিরিয়েন্স করাটা বোধহয় আমার ভাগ্যে নেই। চেনা পথ অচেনা মন, যেন কোথাও তুমি নেই, তবু স্মৃতি হয়ে এসো ফিরে, অচেনা কোনো রোদ্দুরে। আমি আজ ভীষণ একা, এ বুকে শুধুই ব্যথা। আরেকবার আসো ফিরে, চেনা সেই পথ ধরে। ভালোবাসা না হোক অন্তত কথা, ভালোবাসা না হোক অন্তত কথা। ও হা রা রা রা। ও হা রা রা। নিতুকে প্রথমবার দেখার সাথে সাথে মনে হয়েছিল এই মেয়েকে যেন আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। তারপরও আমাদের মাঝে কিছুই হলো না। নিতুকে পাশে পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কি এমন হতো উপরওয়ালা যদি নিতুকে আমার জুটি হিসেবে সৃষ্টি করত? আচ্ছা, প্রেম কি আসলে উপর থেকে তৈরি হয়ে আসে, নাকি আমাদের বুকের মাঝে তৈরি হয়? রা রা রা। আমি আসলে আপনার সাথে দেখা করতে আসিনি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে আসলাম। আমিও রিক্সার জন্য ওয়েট করছি, আপনার জন্য ওয়েট করছি না। ও, এখানে তো খালি রিক্সা পাওয়া একটু কঠিন, সামনের মোড়ে গেলে পাওয়া যেতে পারে। চলুন হাঁটি। কেন? তোর বন্ধুর সাথে দেখা করবেন না? পরে দেখা করা যাবে। তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে? নতুন ফোনটা আছে নাকি সেটাও? আমার আসলে ওভাবে প্রেম করতে চাওয়াটা উচিত হয়নি। আমিও তাই বলি। আর প্রেম না হোক, কথা হোক। আমিও এটা ভেবেছি, প্রেম না হোক অন্তত কথা হোক। আমিও তাই বলি, অন্তত কথা হোক। আর প্রেম হলে এমনিই হবে, প্রেম তো আর বলে কয়ে হয় না। হ্যাঁ, আমি এটাও ভেবেছি। আপনি কি আমাকে মিস করেছেন? একেবারে যে আপনার কথা মনে পড়েনি এটা বললে আসলে অন্যায় হবে। আপনি কি আমাকে মিস করেছেন? হ্যাঁ, অল্প অল্প।
আচ্ছা, এখন কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আপনার বার্থডে কবে? 1 ডিসেম্বর 1992। আপনার? 25th জুলাই 1996। 25 জুলাই 1996। আর এই তো আপনার বার্থডে তো খুব বেশি একটা দূরে না, আপনাকে উইশ করতে হলেও তো আপনার ফোন নাম্বারটা দরকার। নাম্বারটা দিলাম তো, কই? এই যে 25th জুলাই 1996, শুধু সামনে 017 বসিয়ে দিন। আশা রাখছি এখন আমার নাম্বারটা আর ভুলবেন না। আসলে আমি আপনার কাছে এসেছিলাম। আমরা এই কদিনে বোধহয় দুজনই বুঝতে পেরেছি যে প্রেম খুব সাধারণ একটা ব্যাপার। প্রেম কোনো স্বর্গীয় জিনিস না, উপর থেকেও আসে না। দুইটা মানুষ যখন একজন আরেকজনের সাথে সময় কাটানোর পর একে অন্যের প্রতি টান অনুভব করে, একজন আরেকজনকে মিস করে, সারাদিন একে অন্যের কথা ভাবে, যখন একজন আরেকজনের অভ্যাসে পরিণত হয়, তখনই তাদের মাঝে প্রেম হয়ে যায়। তার জন্য আই লাভ ইউ এটাও বলতে হয় না, প্রেম হয়ে গেলে সেটা এমনি বোঝা যায়। আর হ্যাঁ, প্রেম হওয়ার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো দুজন ভালো বন্ধু হওয়া। আমাদের গল্প এটুকুই। বাকিটা আমাদের প্রেম সত্যি হলো কিনা সেটা জানতে চান? অপেক্ষা করুন, সেরকম কিছু হলে সময় মতো আপনারা সবাই বিয়ে দাওয়াত পেয়ে যাবেন।